আচ্ছা, ওই কটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য মানে তাড়াহুড়া মেসেজে ভিসি জেলার সঙ্গে আমাদের এই 12টা থেকে ভিসি চললো, জাস্ট শেষ হলো, সেই জন্য ভিসিটা জানানোর দরকার আছে, খুব জরুরি কাজ আছে। সবাইকে বলবো যে একদম মন দিয়ে শুনে নেন কি কি আমাদের কি করণীয় আছে। করণীয় মানে প্রচুর কাজ আছে, সে আগে শুনে নেন। এখনো দু একজন জয়েন করছেন, বিশেষ করে আমাদের আইসিডিএস এর দিদিরা, সুপারভাইজার ম্যাডামরা জয়েন করছেন। ওনারা অ্যাকচুয়ালি এখনই জাস্ট খবর পেলেন, আমি আগে কমিউনিকেট করিনি, তো জয়েন করছেন, ভালোই হচ্ছে। প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা এতদিন যা খেটে আমরা মার্কিং করলাম অন্নপূর্ণা যোজনাতে, এক্সিস্টিং লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারিকে মার্কিং করেছি অন্নপূর্ণা যোজনায়। এরা এ মাসে টাকা পেয়েছে, যতটা আমরা মার্কিং করতে পেরেছিলাম। পরের মাসে এরা টাকা পাবে কি পাবে না, এটা নির্ভর করছে এদের পুরো ফর্মটা এন্ট্রির উপরে। তাহলে এদের পুরো ফর্ম এন্ট্রিটা আমাদের এই মাসের মধ্যেই শেষ করতে লাগবে। আজকে 6 তারিখ, তাহলে 30 তারিখের মধ্যে আমাকে যাদের আমরা মার্কিং করেছিলাম এদের পুরো এন্ট্রি করতে হবে। এইটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে গিয়ে এই এন্ট্রির জন্য, এন্ট্রি করার জন্য আমরা পোর্টালে এন্ট্রি করা। ফর্ম যা দেখেছেন পোর্টালেও তাই আছে। ফর্মে যা যা তথ্য আছে পোর্টালে একদম হুবহু তাই তথ্য আছে। প্রথমে হেড অফ ফ্যামিলির তথ্য এন্ট্রি করে আমি অ্যাড মেম্বার দিয়ে, নিচে অপশন আছে অ্যাড মেম্বার দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। হেড অফ ফ্যামিলির যা যা তথ্য আছে, আগে বলছিল দেব না, এখন তাকে দিতে হবে অনলাইনে। এবার সে যদি নিজে অনলাইনে করে দিতে পারে অসুবিধা নেই, যদি না করে তাহলে আমাদেরকে যা ফর্ম নিয়েছে সেই ফর্ম আবার বাকি তথ্য নিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। ফর্ম মানে 12 পাতা, মানে সেই আরো ডিটেলস আছে। অ্যাড মেম্বারের ক্ষেত্রে সমস্ত মেম্বারের তথ্য দিতে লাগবে। এখানে পরিবার বলতে বলছে যে রেশন কার্ড, আবার পরিবার সংখ্যা পাল্টে গেল। রেশন কার্ড ধরে যা পরিবার আছে সেই অনুযায়ী সব পূরণ করতে হবে। পোর্টালটা খুবই সুন্দর পোর্টাল, একদম পর এসে যাবে এবং লিঙ্ক করা আছে একদম আধার, ভোটার, একদম লিঙ্ক করাই আছে। ব্যাংক অ্যাকাউন্ট তো আছে এবং মোবাইল নাম্বার আছে, যে মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক আছে। এইবার আধার নাম্বার ভুল দিলে আর নেবে না, একদম সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে একদম, মানে যে নেই এপিক দিলেই আমার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে তার ভোটার তালিকায় নাম আছে কি নেই, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে একদম। হ্যাঁ, এবং এই দুটো ডকুমেন্ট, তার সঙ্গে আরেকটা ডকুমেন্ট তাকে আপলোড করতে হবে। আমার জেরক্স কপি থাকবে, সেই জেরক্স কপি আপলোড করতে হবে। পরিবারের প্রধান নিয়ে আমি এখন কিন্তু বলছি, পরিবারের প্রধানের ভোটার কার্ড, আধার কার্ড, আর যদি পরিবার প্রধান বলেন যে ডিসেবিলিটি তার আছে, ইয়েস করলেই তাকে ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে এবং সেটা আপলোড করতে হবে। 200 কেবির মধ্যে আপলোডের অপশন আছে। তাহলে পরিবারের প্রধানের এই 3টে তথ্য, যদি ডিসেবিলিটি থাকে 3টে, আর না থাকলে 2টো তথ্য, এটা আপলোড করতে লাগবে। আর যা যা তথ্য আছে সেগুলো আমাকে পোর্টালে এন্ট্রি করতে হবে। কেমন? অনেক কিছু আছে, এর পর আমি এগোবো। একটা পরিবারের কিরকম অ্যাড মেম্বার করে এগোতে হবে। এখানে যে সম্পত্তি ব্যাপারটা রয়েছে, সম্পত্তি পরিবারের সম্পদ সবার ধরে, আয় যেটা আছে পরিবারের আয় সবার আয় যোগ করে। কেমন? এই দুটো জায়গায় একদম দেখে নিতে বলেছে। আর উনি পরিবার প্রধান যদি কোনো সরকারি বেনিফিট পায়, সেই সরকারি বেনিফিটের অপশন দেওয়া আছে আমাকে
ড্রপ ড্রপ ডাউন এর থেকে মেনু থেকে আমাকে সিলেক্ট করতে লাগবে। এরপরে যদি কিছু থেকে থাকে সেটাও অ্যাড করে আমি দিতে পারবো। তাহলে আমি কি বললাম, ফর্ম এন্ট্রি করতে লাগবে, যারা এই মাসে অন্নপূর্ণার টাকা পেয়েছে, ফর্ম জমা দিয়েছে, সেই ফর্ম আমাকে এন্ট্রি করতে হবে। এই যদি বেনিফিশিয়ারিকে দিয়ে করে দেওয়া যায় অসুবিধা নেই, আমাদের করতে গেলে সমস্ত তথ্য এবার নিতে হবে। পরিবারের প্রধানের যা যা তথ্য আছে সেটা এন্ট্রি করতে লাগবে। আবার এই 3টে ডকুমেন্টস বা 2টো ডকুমেন্টস তাকে আপলোড করতে লাগবে, মেনলি ভোটার কার্ড আর হচ্ছে যে আধার কার্ড। যদি উনি ডিসেবিলিটির ক্ষেত্রে ইয়েস করেন তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে লাগবে। পরিবারের সংজ্ঞা রেশন কার্ডে যা হেড অফ ফ্যামিলি দেওয়া আছে তাই। যদি উনি মারা যান তাহলে নেক্সট তাকে দিয়ে করতে হবে। পরিবার প্রধানের পরিবারের আয় আছে, সমস্ত মেম্বারের আয় ধরে আয়, পরিবারের জমির পরিমাণ আছে, সম্পত্তির পরিমাণ, সবার নামে যা আছে যোগ করে যা হবে তাই। এইভাবে পরিবার প্রধানেরটা আমি এন্ট্রি করলাম। নিচে দেওয়া থাকবে যে অ্যাড মেম্বার করে করে এইবার পরিবারে যা যা মেম্বার আছে প্রত্যেকের যা যা তথ্য আছে এইগুলো ওইভাবে এন্ট্রি করতে লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো পড়াশোনা, এগুলো সব করতে হবে। যতগুলো মেম্বার আছে সবার করতে হবে। কেউ যদি 2টো মেম্বার না দেয়, বাচ্চা দুটো না দেয়, পরের ব্যাপার, কিন্তু দিয়ে দেওয়াটাই ভালো। এইভাবে প্রত্যেকের এন্ট্রি করতে হবে। আমার মনে হয় যদি অনলাইনে করে দেওয়া যায় তাহলে খুব সুন্দর হবে। একদম স্পেসিফিক করা আছে। অ্যাড্রেসের ক্ষেত্রে আধারে যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ধরে করব। ডেট অফ বার্থ আছে, আধারে যা ডেট অফ বার্থ এইটা ধরেই করব। আধারে ডেট অফ বার্থ, আধারে অ্যাড্রেস ধরেই কিন্তু আমার অ্যাড্রেস বা ডেট অফ বার্থ করতে হবে। আধারে যা আছে তাই। এখন অনেকের ক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে আধারের ডিফারেন্স আছে, কিন্তু আধারটাকে আমরা স্ট্যান্ডার্ড হয়েই করব, এটাই জেলার নির্দেশ। অনেকে লক্ষ্মী ভান্ডার পেত, বিধবা ভাতা পেত, দুটোই পেত, গভর্নমেন্টের নিয়মে পেত। এখন আমি যখন অন্নপূর্ণা যোজনা পূরণ করছি তাহলে আমি যারা উইডো পেনশন পায় তাদের ক্ষেত্রে আমি সেটাও আমি মার্কিং করে দেবো। এইভাবে মানে পরিবারের মেম্বারদের এইটা কিন্তু চাপ আছে। যতটা বেশি করে আমরা অনলাইনে জোর দিতে পারবো তত কিন্তু আমাদের চাপ কমবে, এবং যা যা ফর্ম জমা পড়েছে সব একদম ঠিকঠাক করে পূরণ করে করতে লাগবে। ভেরিফিকেশনের ক্ষেত্রে বা এনকোয়ারির ক্ষেত্রে বলা আছে কোনোভাবে আর কোনো করা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার লাস্ট গাইডলাইন। আজকেই পোর্টাল অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের 5টা এন্ট্রি করে মিনিমাম শুরু করতে হবে, দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। একদম ব্লক, পুলিশ স্টেশন করে আমাদেরকে সব এন্ট্রি করতে হবে। একদম যতটা অনলাইনে করতে বলবো তত পরের চাপ কমবে। যারা পেয়ে গেছে তারা যদি এই মাসের মধ্যে না করে পরের মাসে টাকা ঢুকবে না। তাহলে একটা কথা মনে রাখতে হবে, অন্নপূর্ণা যোজনার পরের মাসে টাকা পেতে গেলে আমার পোর্টালে পুরো ফর্ম ডিটেলস এন্ট্রি করতে হবে। যতজন এন্ট্রি হবে ততজন পরের মাসে টাকা পাবে। এ মাসে কি পেয়েছে, কারা পায়নি কোনো ফ্যাক্টর না। আমার ডিটেলস ফর্ম এন্ট্রি হলে তবেই কিন্তু পরের মাসে টাকা পাবে। যার এন্ট্রি হবে না সে পাবে না। এই মাসে টাকা পেয়েছে মানে পরের মাসে টাকা পাবে না। আমার ডিটেলস ফর্ম এন্ট্রি, সেই জন্যই এই যে 11,700 আমরা করেছি, এইটাকে আমাকে এই মাসের মধ্যে এন্ট্রি করিয়ে দিতে হবে। তাহলে সেই মতো করে বলে দেওয়া, তথ্য তোলা আর অনলাইন করা, এই কাজটা করতে হবে। এন্ট্রি কাজটা আমাদের ওই 3টে লগ ইন হচ্ছে যে
মেকার আছে, আমার লগইন চেকার আছে, এইভাবেই এন্ট্রি হবে। আর আগের মতো এইভাবে সমস্ত জিপিতে করাটা যাবে না, যেহেতু রেস্ট্রিকশনের ব্যাপার আছে। গভর্নমেন্ট সুবিধা দেবে, কিন্তু একদম সবটা দেখে নিয়ে গুছিয়ে নিয়ে এনকোয়ারি করে সুন্দরভাবে যা পাওয়ার যোগ্য সে পাবে। এইটাই হচ্ছে আমার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলা। হ্যাঁ, ম্যান্ডেটরি মানে একদম পোর্টাল এমন ভাবে করা আছে, প্রথম থেকে পরিবারের কর্তা ম্যান্ডেটরি ফিল্ড গুলো না করলে আপনি পরের পেজে যেতে পারবেন না বা পরের এতে যেতে পারবেন না। ফলে আমাকে পরিবারের হেডে প্রথম থেকে আমাকে পূরণ করে করে যাওয়ার পরে এরপরে আমি অ্যাড মেম্বার করে আমি যাব। আর লাস্টে একটা অপশন আছে, ফাইনাল সাবমিশনের আগে আমার ড্রাফটে রেখে দেওয়ার অপশন আছে। ড্রাফটে থাকলে আমি পরে অ্যাড করতে পারবো বা মডিফাই করতে পারবো যদি ফাইনাল সাবমিট হয়ে যায়। আর মডিফিকেশনে কোনো জায়গা নেই, সেই জন্য একদম দেখে শুনে করতে হবে। আপলোডিং এর ক্ষেত্রে ওই ভোটার এবং আধার এই দুটো আপলোড করতে হবে ডকুমেন্টস। যদি কারো ডিসেবিলিটি থাকে তার ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে লাগবে। যারা এই মাসে টাকা পেলো তাদের আগে এন্ট্রি করতে হবে, যারা টাকা পায়নি ফর্ম জমা দিয়েছে সব এন্ট্রি হলে পরের মাস থেকে এন্ট্রি হবে, ভেরিফিকেশন হবে, পরের মাস থেকে তারা টাকা পাবে, জেলা অ্যাপ্রুভ করবে। কিন্তু একদম ভোটার আধার সব মিলে কিন্তু যেন নাম ঠিকঠাক থাকে। মাইনর একটু আধটু থাকলে হয়তো করবে, কিন্তু মেজর যদি কোনো ডিসক্রিমিনেশন থাকে তাহলে কিন্তু হবে না এখন। হ্যাঁ, আধারের নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম যেন এক হয় একদম, এটা না হলে এন্ট্রি নেবে না। একদম ম্যান্ডেটরি ফিল করা আছে, এন্ট্রি করলে বোঝা যাবে যে একদম কোথায় কোথায় চেক পয়েন্ট আছে। আমাদের ম্যাডাম একটু পরে এখন জয়েন করলেন জাস্ট, আমি আরেকবার বলে দিচ্ছি। অন্নপূর্ণা ভান্ডারে পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে যাদের অনলাইনে আমার টোটাল এন্ট্রি কমপ্লিট হবে। যারা এই মাসে পেলো তাদেরও করতে হবে, যারা পায়নি তাদের অনলাইন এন্ট্রি ক্ষেত্রে পরিবারের প্রধানের সব তথ্য প্রথমে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আমি তারপরে অ্যাড মেম্বার দিয়ে আমি একটা মেম্বারকে অ্যাড করে আমি এন্ট্রি করব। মেম্বারদের ক্ষেত্রে কম আছে, কিন্তু ফ্যামিলি হেডের তথ্য অনেক ডিটেলস আছে। হওয়ার ক্ষেত্রে কিন্তু ওই দুটো তথ্য আমাকে, দুটো ডকুমেন্টস আমাকে আপলোড করতে লাগবেই। যদি ডিসেবিলিটি থাকে তার ডিসেবিলিটি সার্টিফিকেটটা তখন 3 নম্বর ডকুমেন্টস আপলোড করতে লাগবে। বড় ফর্ম বেশ কিছু ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করা যাবে, আর কিন্তু বেশিরভাগই পূরণ করতে হবে। অবশ্যই ইয়েস নো আছে। নাম, তারপরে হচ্ছে কি ওই জন্ম তারিখ, এগুলো কিন্তু টাইপ করতে হবে। অ্যাড্রেস কেমন এইগুলো আছে। আধার ধরে কিন্তু আমাদের অ্যাড্রেস হবে, ডেট অফ বার্থ হবে। এই হচ্ছে গিয়ে বিষয়, সবাইকে আমি বলে দিলাম, দেখে নেন একটু। এটা কিন্তু খুব সেন্সিটিভ আছে। হ্যাঁ, সিডিও সাহেব বলবেন, বলেন। না, আপনার মানে আমি বলবো, আপনার পড়া কমপ্লিট হলে আমি বলবো, আপনি বলবেন। অন্নপূর্ণা নিয়ে মানে আর আছে যে আমি বলে দিই, এইটাই মেনলি এইটাই বলার আর কি অন্নপূর্ণা নিয়ে। আচ্ছা, আমার দুটো বিষয় বোঝার আছে আর একটু ভালো করে। আপনি যেটা বললেন আর কি, তাতে আমরা এটা বুঝলাম যে যারা অলরেডি টাকা পেয়েছে এই আমাদের 3 তারিখে, তাদেরটাও অনলাইনে এন্ট্রি হতে হবে, এবং নতুন যারা পাচ্ছে তাদেরটাও এন্ট্রি হয়ে সেটাকে মানে অ্যাপ্রুভ হতে হবে। এখন কথা হচ্ছে যে ধরা যাক আমরা অনলাইনে এন্ট্রি করছি, যারা টাকা পেয়েছে তারা তো নিজে থেকেও এন্ট্রি করতে পারে, যেহেতু ইন্ডিভিজুয়াল নিজে এন্ট্রি করতে পারে। তাহলে সেক্ষেত্রে মানে কি দাঁড়াবে বিষয়টা, মানে তাকে কি এন্ট্রি করতে দেবে? দেবে, নিজে নিজে এন্ট্রি করা যাবে অনলাইনে। এন্ট্রি করার পর এটা আমাদের মানে আমাদের
চেকারের লগ ইনে আসবে, আমরা চেক করে এটা ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করবো, ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দেবে। এইটাই সবচেয়ে ভালো। আমি নিজেরা হ্যাঁ, নিজেরা এন্ট্রি করে দেয় তাহলে সবচেয়ে ভালো হবে। মানে আমাদের তাহলে লক্ষ্য হওয়া উচিত এবার হচ্ছে মানুষকে এটা বোঝানো যে আপনারা নিজেরা নিজেদেরটা করুন, তাহলে আপনাদের টাকা পাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ফর্ম জমা পড়বে, হিউজ টাস্ক রয়েছে, এটা হতে তো সময় লাগবে। ফলে হ্যাঁ সেক্ষেত্রে এই মানে এই প্রচারটা হতেই পারে না, এটা হবে না প্রচারটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই প্রচার করে মানে আমার এইখানে একটা বিষয় প্রশ্ন হচ্ছে যে যখন নিজে এন্ট্রি করছে কেউ, সেটা তো চেকারের এন্ডে আসছে, অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভ হতে তো একটু টাইম লাগবে। এবার আমরাও আরেকজনও সেটা করা হলো, মানে আমাদের অফিস থেকে, মানে আপনার অফিস থেকে তো একজন তো এন্ট্রি করছে, কেউ এন্ট্রি করলো সেটা চেকার এন্ডে আসলো, আবার আরেকজনও এন্ট্রি করলো সেটাও চেকার এন্ডে আসলো। যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ তো মানে বিষয়টা তো রেকগনাইজ করা যাবে না, মানে ডাবল এন্ট্রি হচ্ছে। হ্যাঁ মানে তাহলে বোঝা যাচ্ছে যে যখন একবার অ্যাপ্রুভড হয়ে যাবে তাহলে সে আর মানে প্রসেস করতেই পারবে না জিনিসটা, মানে ওই আধারটা ধরে প্রসেস হবে না তার। হ্যাঁ 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 একদম। না সিডিপি সাহেব, এন্ট্রি হয়ে গেলেই ওটা আর নেবে না। একটা মোবাইল নাম্বার দিয়ে একটা সিঙ্গেল এন্ট্রি হবে, একটা সিঙ্গেল বেনিফিশিয়ারি সিঙ্গেল ওইভাবে এন্ট্রিটা হবে। বা যদি ধরুন কেউ আবার করে ওটা দিয়ে ঢুকতে চায় মোবাইল নাম্বার দিয়ে সেইভাবে, এবং যখন সে সেম ডেটা পুট করবে ওটা দেখাবে যে অলরেডি ওটা এন্টার হয়ে আছে। হ্যাঁ সুতরাং মানে একটা বলছি একটাই যে হবে। না, মানে আমি বলতে চাইছি কি বলুন তো, ধরুন যারা টাকা পেয়েছে তাদেরটা তো আপনি এন্ট্রি করছেন, ধরুন আপনি এন্ট্রি হ্যাঁ করছেন। হ্যাঁ, আপনি বলছেন হ্যাঁ, ডুপ্লিকেট আপনি হতে এন্ট্রি পারে, করে তাই তো? ওইটা কথা বলছেন, হ্যাঁ তাই তো? চেকারে এন্ডে আপনি তুলে রাখলেন, আর হ্যাঁ 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 বেনিফিশিয়ারি তার দিয়ে এন্ট্রি করলো, চেকার এন্ডে আসলো, অ্যাপ্রুভ হয়তো হবে না, কিন্তু চেকার এন্ডে কিন্তু ডাবল এন্ট্রি হ্যাঁ হয়ে থাকবে। হ্যাঁ, ওটা 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 আমরা যেটা বুঝতে পারছি যে সিডিপি যখনই কেউ ধরুন আমি করি বা পাবলিক যেই করুক না কেন, একবার হ্যাঁ, এন্ট্রি হয়ে গেলে ওটা দ্বিতীয়বার তাকে আর করতে দেবে না, মানে আপাতত যা আমরা বুঝতে পারছি। এবার সেটা পোর্টালে আশা করি সেটা রিফ্লেক্ট হবে। যদি দুটো আচ্ছা, এন্ট্রি যদি আসে চেকারের এন্ডে, ধরুন একটা হলো 11টা 20-তে আমরা যে এন্ট্রিটা করলাম, আরেকটা হলো 11টা 40-এ, তাহলে 11টা 20 যখন আমি ওটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি চেকারের এন্ডে, আবার যখন 11টা 40-এরটা করতে যাবো তখন তো চেকারের এন্ডে ওটা অ্যাপ্রুভ করতে দেবে না। হ্যাঁ ধরুন আমি সেটাই বলছি, মানে কিছু ও, স্ক্রিনিং থাকবেই, অবশ্যই থাকবে স্ক্রিনিং। ঠিক। তো এবার থেকে আমাদের জোর দিতে হবে যে অনলাইনে সবাইকে বলা যে অনলাইনে এন্ট্রি করুন, অন্নপূর্ণা পেতে গেলে অনলাইনে করুন। আমরাও এন্ট্রি করবো, কিন্তু এই এত ফর্মের ডকুমেন্টস তুলে এন্ট্রি করা এটা খুব চাপ হয়ে যাবে আর কি। বুঝলেন, যত অনলাইনে জোর দেবো তত আমাদের চাপ কমবে এবং কাজটা ঠিকঠাক হবে। স্যার, এইটা কি বলা যায় যে যারা অন্নপূর্ণার টাকা অলরেডি পেয়ে বসে আছেন, তারা অনলাইনে এইভাবে কি প্রচারটা মাইকে বা মৌখিকভাবে বলা যায় মেম্বারদের দ্বারা বা কারুর দ্বারা? বলা যান। আর তাহলে ওদের সব যে ডকুমেন্ট হয় অনলাইন করুন, না সব ডকুমেন্ট দিতে দেন এবার। যে যারা টাকা পেয়েছেন অলরেডি তারা নিজে নিজে অনলাইন এটা করে দিন, আপলোডিংটা। একদম এইভাবে প্রচারটা করা যাবে। যাবে যাবে যাবে। নইলে পাবেন অন্য নেক্সট পয়েন্ট। হুম, প্রচার করে দেন, ভালো করে বলে দেন, তাহলে কিন্তু পরের মাসে টাকা ঢুকবে না একদম। হুম। আর আর যদি কারো জানা থাকে এই অন্নপূর্ণা নিয়ে। স্যার, হুম বলছি এখানে ইনকাম, ফ্যামিলি ইনকামের কথা বলা হয়েছে, তো হুম, ফ্যামিলি ইনকামের কোনো লিমিটেশন আছে? যা আছে তাই দেবে। তো লিমিটেশন কিছু নেই, ইনকাম বার কিছু নেই, যা হ্যাঁ, ইনকাম সে তাই দেবে। কেমন? স্ক্যান স্ক্যান করে দুটো সাবমিট হবে, ডকুমেন্ট সাবমিট হবে, তো ইনকামের ক্ষেত্রে কোনো দেওয়ার দরকার নাই, তাই তো? যা ও যা ডিক্লারেশন দেবে তাই। কিন্তু মানে মৌখিক ও যেটা ফিল আপ করবে সেটাই। আমাদের এটা দেখে নেওয়ার যে আমাদের অ্যাকচুয়ালি ইনকোয়ারি অফিসারের উপর দায়িত্ব আছে প্রত্যেকটা ফর্ম ইনকোয়ারি করে দেখে নেওয়ার যে ও যা ইনকাম ডিক্লারেশন দিচ্ছে পরিবার ইনকাম অ্যাকচুয়ালি সেটা কিনা। না, কেউ তো সাবপ্রেস করতে পারে, গোপন রাখতে পারে, এরকম তো হতে পারে। পরিবারের হেডের সবই তথ্য নিচ্ছে, মানে ও সব আমি 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 সার্ভিস করি, তো আমার ওয়াইফে যদি করতে চাই তাহলে আমি হয়তো ইনকামটা সাবপ্রেস করে দিলাম, এই ক্ষেত্রে কি হবে? পরিবারের প্রধানের তো আমার নিচ্ছেই, আধার আধার নিচ্ছে, হ্যাঁ এপিক নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছে, ঠিক আছে। স্যার,
লুকোনোর কোনো জায়গা নেই। তো আজকে না ধরা পড়লে 2 মাস পরে ঠিকই ও ধরা পড়ে যাবে। কেমন কেউ হ্যাঁ। সাকসেস করলে পরে ধরা পড়ে যাবে। সেটাই তাহলে এখান থেকে বেনিফিশিয়ারি সেভাবে বলতে হবে যে আপনারা মানে অযথা এইসব বাড়তি কিছু করবেন না, যেটা পাওয়ার যোগ্য তারাই পাক। একদম একদম। স্যার ঠিক একটা আছে। জিনিস একটু বলার আছে। হুম স্যার, তো যে পঞ্চায়েতে বলছি, যারা আপনারা জানেন যে বেশ কিছু এরকম হতেই পারে যে ভুলবশত তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, পাওয়ার কথা নয়, কোনোভাবে ভুলভাবে এন্ট্রি করা বা কিছু ইনফরমেশন চেপে দিয়েছে বা আপনার পরে জানতে পেরেছেন, এরকম যদি কোনো কেস পান, দুই একটা কেস অলরেডি আমাদের কাছে এসছে, এরকম যদি কোনো কেস পান যে যাদের হওয়ার কথা নয় কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এইগুলো একটু আলাদাভাবে হয় জয়েন্ট সাহেবের কাছে, নয় স্যারের কাছে, নয় আমার কাছে এক আলাদা করে একটু জানান যে এই কেসগুলো, তাহলে এগুলোকে আমরা পরবর্তীকালে না পাই সেটার ব্যবস্থা করবো। এইটা একটু জানা, কারণ বাই চান্স কোনোভাবে এটা যদি বাইরে কোনো প্রকাশ হয় তাহলে সেটা খুব বাজে ব্যাপার হবে ব্লকের ক্ষেত্রে। জন্য আমরা আগে থেকেই চাইছি যে এরকম যদি ভুলভাল কেস যদি কিছু থাকে আমাদের একটু জানিয়ে দেবো। স্যার, স্যার হুম যারা আউটসোর্স থেকে যারা ফিল আপ করবে বাইরের কোনো হাব থেকে, তো তাদের সঙ্গে কি কোনো হার্ড কপি নেওয়ার প্রয়োজন আছে? আর যদি নয় চলবে, কিন্তু আমাদের ইনকোয়ারিটা করতে লাগবে, তো তখন আমাদের এখানে যে লিস্ট দেবো সেটা ইনকোয়ারি করে দিতে হবে। না তাহলে স্যার এখন থেকে প্রচার করা ভালো, তবে ওরা বাইরে থেকে করছে করুক, কিন্তু হার্ড কপিটা যেন অফিসে জমা দেয় আমাদের এবং মার্কিং করা থাকবে এটা অনলাইন ফিল আপ হয়ে গেছে, হুম হুম হুম, তাহলে সুবিধা হবে আমাদের। একদম একদম। স্যার তা বললাম আমাদের কাছে হিউজ ফর্ম পড়ে আছে এখনো, যেগুলো মার্কিং হয়নি, তো তাদেরকে কি আমরা বলে দেবো যে অনলাইন করার জন্য? বলা যেতে পারে, কিন্তু ওদের সবারই তথ্য লাগবে, কেমন? প্রথম তারাকে অনলাইন করে হার্ড কপিটা আমাদের কাছে জমা, আমাদের কাছে অলরেডি প্রচুর ফর্ম পড়ে আছে, মানে প্রায় 15,000-1,500-এর মতো ফর্ম পড়ে আছে, যেগুলো মার্কিং হয়নি। প্রত্যেক পঞ্চায়েতে এরকম প্রচুর ফর্ম পড়ে আছে স্যার। সোমবারে পাঠাবো বলে এরকম ভাবে। স্যার বিএসকে কে দিয়ে কি কাজে লাগানো যায়? বিএসকে দিয়ে লাগানো যাবে। হ্যাঁ স্যার, সেন্ট্রালি তাহলে বিএসকে দের মনে হয় অর্ডার করে আপনার ওখানে তুলে নিলে মনে হয় সব থেকে ভালো হয়। অন্তত একটা করে, প্রত্যেক জায়গায় তো দুটো করে আছে। বলে দিচ্ছি, ওরাও ফিল্ডে এইগুলো করুক, পাবলিকের এন্ট্রিগুলো করুক, অসুবিধা নেই। এখন আপনার ওখান থেকে আপনার মনিটরিং এ হলে আলাদাভাবে কাজ হবে, পঞ্চায়েতে হলে আলাদা রকম হবে। স্যার একটা কথা জানার ছিল। জাস্ট মিনিট বলছি, আর যারা অনলাইনে করবে, অনলাইন থেকে ওরা তো একটা হার্ড কপি বের করবে, ওই যখন অনলাইন সাবমিশন হয়ে যাবে তখন ওই কপিটাই বেরিয়ে আসবে, তাহলে ওই কপিটাই অফিসে মনে হয় চেয়ে পাঠানো ভালো হবে, তাই তো? এন্ট্রিগুলো হয়ে যাবে, কেমন? নেট চলে যাবে। ও, নেটওয়ার্ক চলে গেছে। স্যার বুলবুল হ্যাঁ। বলছি। হুম বলছি স্যার, অনলাইন থেকে যেটা বের হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের নাম্বারটা বের হচ্ছে, আর অন্য কিছুই বের হচ্ছে না। ও, জাস্ট ফ্যামিলি হেডের নাম আর অ্যাপ্লিকেশন নাম্বার, আর কখনো আমরা তার সাবমিট মানে করছি। হ্যাঁ, তখন তার মানে পুরো ফর্মটা ডাউনলোড হবে না। না, কোনো ফর্ম ডাউনলোড হচ্ছে না। এইটা হলে ভালো হতো, তাহলে আমাদের কাছে ওইটা পুরো। স্যাম্পল স্যার, তাহলে দেখানো যাবে। বুলবুল, দু চারটা করো তো দেখি, বোঝা যাবে। আমি স্যার করেছি কালকে রাতে থেকে করেছি অনেকগুলো। কতগুলো করেছে? আমি স্যার মোটামুটি 20-25টা করেছি। বিভাজিতটা করেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। টিকার লগইন আমরা এসে যাবে, টিকার লগইন আমাদের আমরা শেয়ার করে দেবো, এই দ্বিতীয় আলো ভুলে যাবো। যখন সামনে রিভিউ এর অপশন আছে না, স্যার যারা অনলাইন ফিল আপ করবে বাইরে থেকে, তাদেরকে ওই কপিটা আবার প্রিন্ট আউট করে জমা দিতে হবে পঞ্চায়েতে বা ব্লকে। অনলাইন থেকে তো প্রিন্ট কিছু হচ্ছে না, শুধু অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছে, কিন্তু আমাদের স্যার ওটা বলেন স্যার। আমাদের তো ভেরিফিকেশন করতে লাগবে, তাহলে দেখা যায় আমাদের চেকার্স লগইনে কি আছে, লিস্টটা কি অ্যাড করা যায়, তাহলে আমরা লিস্টটা দিয়ে দেবো। স্যার ওটা আমরা স্যার আগে আমাদের মেকার আর চেকার লগইনে স্যার আমরা দেখি যেগুলো এন্ট্রি কোড সেগুলো আগে আসছে নাকি, সেই হিসেবে যদি এমন হয় আমরা এখান থেকে ফর্ম মানে যেগুলো এন্ট্রি হয় সেগুলো ডাউনলোড করে জিপিতে পাঠিয়ে দেবো, ওনারা ইনকোয়ারি করে আমাদের পাঠালে সেগুলোই হবে। আমরা স্যার দেখি ডাউনলোড করে পাঠাতে পারছি না। এই বুলবুল
বলছি ওই স্যার সাবমিটের আগে একটা প্রিভিউ এর অপশন আছে, প্রিভিউ এর ডিটেলস গুলো দেখাচ্ছে তো? কোন ডিটেলসটা স্যার? ওই সাবমিটের আগে একটা প্রিভিউ এর অপশন আছে, যে ডিটেলস গুলো ফিল না না, প্রিভিউ কোনো অপশন নেই তো স্যার, প্রিভিউ দেখাচ্ছে না। আছে 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 টিভি অপশন আছে। পাবলিক এতে স্যার যা হচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিস চাইছে ওখানে। সেটা হচ্ছে এক হচ্ছে ভোটার কার্ড আইডি মারলেই বলছে আপলোড করতে হবে, আর একটা আধার কার্ড। বাকি হচ্ছে শুধু নাম্বার গুলো চাইছে, যেমন রেশন কার্ডের নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, এইগুলো চাইছে, বা প্যান কার্ডের নাম্বার, এর নাম্বার চাইছে, আপলোড করতে হচ্ছে না। তারপরে ওটা প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফ্যামিলি একটা একটা অ্যাড করতে হচ্ছে, মানে মেম্বার গুলোকে যতগুলো মেম্বার অ্যাড করতে চাইছি সবগুলো অ্যাড হচ্ছে এবং সেগুলো সাবমিট করা যাচ্ছে। অপারেটর লগইনে ছিল প্রিভিউটা, ওদেরও থাকা উচিত, কারণ আমি যখন ডকুমেন্ট সাবমিট করছি না স্যার, কোনো প্রিভিউ আমি দেখিনি স্যার, প্রিভিউ কোনো নেই, জাস্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লিক করলে দেখা যাচ্ছে তার ইনফরমেশন গুলো। ব্যাকগ্রাউন্ডে সিটিপিও বলছি, বলবো হুম। বলছি মানে আমাদের ঘরে মেয়েদের বিয়ে হওয়ার পরে মানে রেশন কার্ডের চেঞ্জ হতে কিন্তু অনেকটা সময় লাগে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে রেশন কার্ডটা চেঞ্জও হয় না, দীর্ঘ সময় পরে কিন্তু রেশন কার্ডটা চেঞ্জ করা হয়। এখন আপনি যেটা বললেন যে রেশন কার্ডের হেড অফ দ্য ফ্যামিলি ধরেই তার ফ্যামিলিটাকে আইডেন্টিফাই করা হবে, তাহলে এক্ষেত্রে যে মহিলা রেশন কার্ড এখনো বাপের বাড়িতে রয়ে গেছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, তাহলে তাকে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে বাপের বাড়ির ফ্যামিলি ধরে তাকে করতে হবে। রেশন কার্ডটা ফ্যামিলি ট্রিট করছে, রেশন কার্ডটা হচ্ছে ফ্যামিলি ট্রিট করছে। আর অসুবিধা নেই, ওটা এইখানকার রেশন কার্ড হবে, এর ফ্যামিলি হেডের রেশন কার্ড ছিল স্বামীর বাড়ির, আর ওর পার্সোনাল রেশন কার্ড যেটা আছে সেটাই দিয়ে দেবে। আর রেশন কার্ডের নাম্বার চেঞ্জ হয় না, ওটা ট্রান্সফার হয়। কেমন? তাছাড়াও যদি আর ফ্যামিলি হেড হচ্ছে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ করা যায় আর কি, সময় লাগে চেঞ্জ করা যায়, তাহলে ওর না না সেটা জানি, মানে তাহলে এখানে রেশন কার্ডে বলা হয়েছে কিন্তু চেকিং এর কোনো অপশন নেই এখানে, না, না, যে সেই হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কারা কারা যুক্ত আছে সেই চেকিং এর ব্যাপারটা নেই এখানে, তাহলে না, না, না। তাহলে সমস্যা নেই। কিন্তু আধারটা হচ্ছে মেন, আধারে যা নাম আছে যা ডেট অফ বার্থ আছে এটাই দিতে হবে। হ্যাঁ, স্যার আধারের মানে নাম আর ডেট অফ বার্থটাই স্যার মেন, তাই তো? আর অ্যাড্রেস। ও অ্যাড্রেসটা স্যার, হুম। ঠিক আছে স্যার। আমি বলবো সবাইকে যে অনলাইন এর উপর জোর দিয়ে যত বেশি করে দেওয়া যায়, যত তাড়াতাড়ি হবে তত আমাদের চাপ কমবে। যা এবার এ মাসে যা পেলো ধরে নিতে হবে কেউ কিচ্ছু পায়নি, সামনের মাসে যা পাবে তার জন্য আমাদের এন্ট্রি করতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। আর স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ফর্মগুলো আমাদের মার্কে হয়ে আমাদের পঞ্চায়েতে পড়ে আছে, সেগুলো কি স্যার ব্লকে পাঠাবো? বরং ওদেরকে ভেরিফিকেশন নিশ্চয় হয়ে গেছে, ভেরিফিকেশন তারা পাঠাবে না, বরং ওদেরকে বলো এবার অনলাইনে তো এন্ট্রি করতে হবে, যে যেমন এন্ট্রি করবে তারা পরের মাস থেকে অ্যাপ্রুভাল করে টাকা পাবে। সেটা তো বলবো স্যার, জানাচ্ছিল স্যার ওরা তখন আবার বললো যে একবার অফলাইনে একবার অনলাইনে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে। অনলাইনে করা যে, কিন্তু ফর্ম যা জমা দিচ্ছে তা যদি পুরো তথ্য না দেয় এন্ট্রি হবে না, তখন ওকে পুরো তথ্য দিতে, পরিবারের প্রধানের সব কিছু দিতে লাগবে, হবে না, এই প্রচারটা করতে হবে। ওকে বলে দাও যে এটাও যেমন লাগবে, আর তার চেয়ে ভালো কথা অনলাইনে করে দাও। ঠিক আছে স্যার, একটা জিনিস জানার ছিল। হ্যাঁ স্যার স্যার বলছি ওই অনলাইনে কালকে একটা ফর্ম ফিল আপ করলাম, তো সেক্ষেত্রে স্যার দেখাচ্ছে ডিবিটি লিঙ্কে কোনো আগে টাকা পেয়েছি কিনা। লক্ষ্মীর ভান্ডারটা কি স্যার ডিবিটি লিঙ্কের মধ্যেই তো পড়ছে? হ্যাঁ, তার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করা থাকে আধার। হ্যাঁ স্যার, হ্যাঁ, কিন্তু সেই বেনিফিশিয়ারি ব্যাংকে গিয়ে দেখছে তার ডিবিটি লিঙ্ক করা নেই, সে পরে ডিবিটি লিঙ্ক করেছে, তাহলে আমি কি করে বুঝবো সে লক্ষ্মী ভান্ডারটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেতো? লক্ষ্মী ভান্ডার তো আর নেই, না, লক্ষ্মী ভান্ডার নেই, কিন্তু আগে সেই বেনিফিশিয়ারি পেতো লক্ষ্মী ভান্ডার, কিন্তু তারপরে তার ডিবিটি লিঙ্ক করা ছিল না বলে সে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করে এসছে 10 দিন আগে। হবে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার ওই অনলাইনে যখন এন্ট্রি দেখাচ্ছে তখন দেখাচ্ছে যে তার সে ডিবিটি লিঙ্কে আগে টাকা পেতো, এটা স্যার একটা ভাইটাল পয়েন্ট, যে তার সে আগে ডিবিটি লিঙ্কে টাকা পেতো কিনা।
যদি টাকা পেয়ে থাকে তাহলে লক্ষ্মী ভান্ডারটা সে বন্ধ করতে চাইছে কিনা, এই একটা অপশন স্যার আছে, কালকে আমি দেখছিলাম। তো সেক্ষেত্রে স্যার কি করবে? তাহলে কি সে হার্ড কপি তো জমা করেছে, তা প্লাস আবার অনলাইনেও দিয়েছে, তা সেক্ষেত্রে স্যার কি লিখবে? ওই ডিবিটি লিঙ্কটা ইয়েস লিখবে না নো লিখবে? যদি ডিবিটি লিঙ্ক থাকে ইয়েস লিখবে, ডিবিটি লিঙ্ক না থাকলে তাহলে যেটা ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবে। হ্যাঁ, কিন্তু স্যার এক্ষেত্রে দেখা যাচ্ছে যার ডিবিটি লিঙ্ক যদি না করি, মানে হ্যাঁ করি, তাহলে পরে ওখানে অপশন দেখাচ্ছে যে তাহলে কি লক্ষ্মী ভান্ডারটা আপনি বন্ধ করতে চাইছেন, তখন সেটা দেখাচ্ছে আবার। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে হবে। হ্যাঁ, সেটা তো বন্ধ করতে হবে, কিন্তু সেটা তার ডিবিটি লিঙ্ক করা ছিল না, সেক্ষেত্রে একটু ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাকে জিজ্ঞেস করছিল দু একজন, আমি আবার একটা করলাম নিজে হাতেই, তখন স্যার এটা দেখলাম আর কি। হুম হুম। হ্যাঁ, আর আর স্বাস্থ্যসাথী কার্ডে হুম, তো বলছি নিউ যারা আছে যাদের বয়স সবে মাত্র 25 হয়েছে, সেই ক্ষেত্রে কি স্যার অ্যাপ্লিকেশন গুলো করা যাবে? 1/6/2000 অন্নপূর্ণা 1/6/2026 ধরে যদি 25 হয় করতে পারবে। ওকে স্যার। 6/2026 হচ্ছে গিয়ে কাট অফ ডেট, কেমন? ওকে স্যার। আর তাহলে অন্নপূর্ণা থেকে বেরোয় এবার। স্যার হুম স্যার বলছি এর আগে এসএসসি লিস্ট বার করার জন্য যখন পাবলিক এসেছিল সেখানে আমরা দেখেছি আপনার 15টা 16টা করে নাম। এবার তাদের অনেকেরই আছে যাদের রেশন কার্ড কিন্তু আলাদা করেনি ফ্যামিলি আলাদাভাবে। তাহলে এই 15-16 জনের যদি একসঙ্গে ফর্ম ফিল আপ মানে একটাইতে করতে যাই, কারণ এই ফ্যামিলি তো ধরুন সব রান্না তো সব আলাদা, ফ্যামিলি আলাদা হয়ে গেছে, কিন্তু রেশন কার্ডটা এখনো পর্যন্ত আলাদা করতে পারেনি। অসুবিধা নেই তো। ঠিক আছে, তাহলে তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এখানে বেনিফিট পেতে তো অসুবিধা নেই। না এবার এই যে রেশন কার্ড ধরে বললেন তো, কারণ এরকম অনেক আছে, ঠিক আছে, অনেক ফ্যামিলি আছে যে হয়তো মানে যেহেতু এই ফর্মে উল্লেখ করেছিল যেহেতু রান্না আলাদা হয় তাহলে তাদেরকে আলাদা ফ্যামিলি ধরতে হবে, কিন্তু রেশন কার্ড এক জায়গায় থেকে গেছে, এখন পরিবারের এইগুলোর ক্ষেত্রে কি হবে? শোনো, পরিবারের প্রধানের রেশন কার্ড নাম্বার চেয়েছে তো, সেক্ষেত্রে দেখো যদি সুযোগ থাকে তাহলে ওই মানে পরিবার। এইটা বুঝতে পারছি না, কারণ এটা ধরুন ম্যাক্সিমাম ফ্যামিলিতেই হবে। হুম রেশনটা আলাদা আলাদা করে করছে, বা কোনো সময় আপনার রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি চেঞ্জ করেনি, ভাইগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু রেশন ওই যায় গিয়ে তুলে নিয়ে চলে আসে, বুঝতে পেরেছি। হেড অফ ফ্যামিলি চেঞ্জ করেনি। কারণ এখানে একটা পয়েন্ট বলেছিল রান্না যদি আলাদা হয় তাহলে ফ্যামিলি আলাদা। ঠিক, আমরাই বলেছিলাম এটাই। তো জেনারেল এখন যেহেতু এন্ট্রি করতে গিয়ে অনলাইন পোর্টালে যখন এটা চেঞ্জ করে দিয়েছে, তো দেখো এন্ট্রি নিচ্ছে কিনা, যদি আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে তার স্বামীর আধার রেশন কার্ড নাম্বার দিয়ে এন্ট্রি নিচ্ছে কিনা দেখে না, এন্ট্রি করতে গেলে এইগুলো ক্লিয়ার হয়। আবার স্বাস্থ্যসাথী কার্ডও আলাদা, কারণ স্বাস্থ্যসাথী কার্ড তো অন্যভাবে হয়েছে। অনলাইনে এন্ট্রি করতে গেলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? ঠিক আছে, অনলাইনে এন্ট্রি করো, এন্ট্রি করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? স্যার একটা বলছিলাম স্যার, রিপন বলছি স্যার। হ্যালো হ্যালো রিপন বলো, আমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। রিপন, হ্যাঁ স্যার, একটু নেটওয়ার্কের সমস্যা স্যার। বলছি স্যার, যারা ফর্ম জমা দিয়েছিল সেদিন আমরা স্যার মার্ক করে দিয়েছিলাম, কিন্তু স্যার অনেকের টাকা অ্যাকাউন্টে হিট করেনি, হুম ডিবিটি ছিল না বলে। হুম তারা কি স্যার পুনরায় আবার তাদের এন্ট্রি করতে বলবো তাদের? অনলাইন করে সময় দিতে বলো এখন। হুম আচ্ছা, তাহলে ওদের কিন্তু স্যার মার্ক করা হয়েছিল সেদিন, আমি স্পেসিফিক দেখেছি যে আমি একটা মার্ক করেছি, মার্ক করার পরে তার ডিবিটি ছিল না, সে জানে না হয়তো। তারপরে উনি আবার পুনরায় আমার অফিসে বলছে স্যার আমার ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে দেখছি যে স্যার আমার ডিবিটি নেই, আমার অ্যাকাউন্টে টাকা হিট করেনি। তাহলে কি স্যার আমি আবার পুনরায় ফর্ম ফিল আপ করবো? স্যার তখন অনলাইন সিস্টেমটা চালু হয়নি, তাহলে কি করবো স্যার এখন? অনলাইন করে দাও, সব অনলাইন করে দাও এখন। মার্ক করা থাকলেও স্যার অনলাইন করে দেবো? আমি আবারও বলছি, শুনে নাও পরিষ্কার ভাবে সবাই। এই মাসে ধরে নাও কেউ কিচ্ছু পায়নি, সামনের মাস থেকে অন্নপূর্ণা পাবে। যাদের ফর্ম
অনলাইনে এন্ট্রি হয়ে ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হবে তারাই সামনের মাস থেকে টাকা পাবে। যারা এই মাসে অন্নপূর্ণা পেয়েছে তাদেরকে আমাদেরকে প্রায়োরিটি দিয়ে আগে অনলাইনে করতে হবে, অ্যাপ্রুভ করাতে হবে, তবেই তারা পরের মাসে টাকা পাবে। এই মাসে পেয়ে গেছে মানে পরের মাসে পাবে তা নয়, তাকে এই মাসে অনলাইনে এই ফর্ম অ্যাপ্রুভাল করতেই হবে, আর ফর্মটা ডিটেলস দিতে হবে। বোঝা গেল? স্যার মার্ক, স্যার আমার পঞ্চায়েত একজন মার্ক হয়েছে কিন্তু ডিবিটি লিঙ্কও আছে কিন্তু টাকা বলছে এখনো ঢোকেনি, তো সেটা কি স্যার মানে সব ফর্ম ডিজিটাইজ করতে হবে বা অনলাইন করতে হবে। স্যার অনলাইন করতে দিতে বলবেন স্যার? এটা বেনিফিশিয়ারি কি বুঝতে পারবে যে স্ট্যাটাস যে ট্র্যাক করতে পারবে, যেমন লক্ষ্মী ভান্ডার ট্র্যাক করা যেত যে ফর্মের স্ট্যাটাস কি আছে? মার্কের সঙ্গে কোনো সম্পর্কে ভুলে যাও মার্ক হয়েছে, ভুলবে না। ঠিক আছে, ও স্যার আবার মানে টোটাল ঠিক আছে স্যার, ঠিক আছে। মার্ক হয়েছে জাস্ট এই উদ্বোধনের জন্য, কিচ্ছু হয়নি, ভুলে যাও। যা অনলাইন এন্ট্রি হবে তারা পরের মাসে টাকা পাবে। যারা স্যার বলো, বলছি যারা ফর্ম জব ফিল আপ করে অনলাইনে করুক বা অনলাইন এন্ট্রি করে ফর্ম তো কাকে জমা দেবে? আইসিডিএস ম্যাডামকে তো? আইসিডিএস ম্যাডামকে দিতে হবে বা পঞ্চায়েতে নিতে পারো, ভেরিফিকেশন করে নিতে হবে যে সেটা পাওয়ার জন্য এলিজিবল কিনা সেই মহিলা। না, সিডিপিও সাহেব আছে, আমি বলছি এতদিন আমরা যেটা করেছি সমস্ত বেনিফিশিয়ারিকে বলা হয়েছিল সংশ্লিষ্ট আইসিডিএস যিনি ম্যাডাম রয়েছেন তাকে দেবেন, তিনি ভেরিফাই করে সাইন করে আমাদেরকে জমা দেবেন। এটা গতকাল আমি মিটিং এ বলেছি। সবটা ওনার পঞ্চায়েতে হেল্প করতে হবে, প্রচুর হিউজ বেনিফিশিয়ারি তো, এই ভেরিফিকেশন করতে হবে। আমার ফিল্টার পয়েন্ট রাখতে হবে যাতে কোনোভাবেই ইনএলিজিবল লোক না বেনিফিট পায়, এইটা আমাকে চেক করে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে এবার অন্য কোনো থেকে বেরাই, আরো কথা জরুরি কাজ আছে বলে দিই নাকি শিল্পে স্যার? হ্যাঁ স্যার বলুন, নেক্সট পয়েন্ট জান। হ্যাঁ বলুন বলুন, নেক্সট পয়েন্ট বলুন। তাহলে আমি অন্য কোনো থেকে বেরাই। এরপরে হচ্ছে কি আমাদের পঞ্চায়েতের সবাই আছে তাদের জন্য স্পেশালি বলার, আমাদের সমস্ত স্কিমে এবার ভেরিফাই করতে হবে কি কি আছে তার মধ্যে। রেশন কার্ড তো রেশন দপ্তর করছে, আমাদের হেল্প করে দিতে হবে ওই ডিলিশন লিস্টগুলো দিয়ে দেওয়ার। যেমন রেশন ডিলাররা যোগাযোগ করবে, তাদের হাতে দিয়ে দেওয়ার, বলে দেওয়ার যে ওনারাই মার্কিং করে দেবেন দপ্তর থেকে, কিন্তু আমাদের হেল্প করে দিতে হবে যাদের ওই নামগুলো ডিলিট হয়েছে বা এসডিডি লিস্টে আছে। আমার এসডিডি লিস্টটা দিয়েছি, ডিলিশন লিস্ট পুরো পাইনি, এটা একটু হেল্প করে দিতে হবে। এক, দুই হচ্ছে গিয়ে ওল্ড এজ পেনশন যারা পায়, উইডো পেনশন, মানবিক পেনশন যারা যা পায়, এদেরও আমাদের ওই মার্কিং করতে হবে। বিশেষ করে মানবিকের ক্ষেত্রে খুব সেন্সিটিভ আছে, মানবিক ভাতা যারা পায় যদি ইনএলিজিবল হয়ে থাকে আমাকে মার্কিং করতে হবে। অনেক সার্টিফিকেট ডুপ্লিকেট আছে, একদম সুস্থ সবল লোক, সেইগুলো কিন্তু এইবারে ফিল্টার করার সময় আছে। 30 দিনের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে, সময় দিয়েছে এই মাসটা, কিন্তু একসঙ্গে প্যারালালি অনেকগুলো কাজ চলবে, এটা শেষ করে দেওয়া। এর সঙ্গে এনএসএপিও আছে, মানবিক, ওল্ড এজ, উইডো, এনএসএপির ওই একই তিনটে রয়েছে। সবটাই কিন্তু আমাকে ওই যাদের ভোটার তালিকাতে নাম ডিলিট হয়েছে বা আমাদের ট্রাইব্যুনালে করেনি বা ট্রাইব্যুনাল করেছে, যা আমরা অন্য লক্ষ্মী ভান্ডারে মার্কিং করেছিলাম ঠিক একইভাবে আমাদের এই ভাতাগুলোকেও এই মার্কিংটা করতে লাগবে, করতে হবে, মানে একদম 30 তারিখের মধ্যে শেষ করে ফেলতে হবে। এটা মনে হয় এটা নিয়ে হয়তো 15 দিন বেশি চলবে, এটা চলতেই থাকবে পর্যন্ত না সমস্ত ক্ষেত্রে ভোটার তালিকার সঙ্গে এই মার্কিংটা কমপ্লিট হচ্ছে। অলরেডি জব কার্ড আমাদের চলছে। আচ্ছা, বাংলা বাড়ির ক্ষেত্রে বলে দিই এইটাই, বাংলা বাড়ির এই যে রিভেরিফিকেশন, রিভেরিফিকেশনে সব জিপি করে ফেলেছে, মাত্র 4টা জিপি বাকি আছে। বেগুন বাড়ির 166টা, হাবদা একের 150টা, মহুলা একের 568 আর মহুলা টুর 793। মহুলা টু পুরোটা বাকি আছে। মহুলা মানে 316টা হয়েছে মার্কিং, 316টা হয়ে গেছে। আর
মহুয়া 2 এর পুরোটাই বাকি আছে। এইটা না করলেই এটা কিন্তু এই সপ্তাহে শেষ করতে, মানে গত সপ্তাহে শেষ করতে বলা ছিল, এটা আমি বলবো যে আজকেই শেষ করে দেবো একদম। তো অ্যাপসিতে স্যার কাজ করছেন। যাই হোক, বাকিটা হয়েছে। শোনো, বাকিটা আমার 12,759, তার মধ্যে 11,007টা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে আর টিভি প্রবলেম করছে স্যার খুব। যাই হোক, যখন করার ছিল করে দিলে আজকে এই সমস্যাটা হতো না। করতে হবে, করে ফেলতে হবে। তুমি বলো, আমার ব্লকের 12,759-টার মধ্যে 11,007টা আমার হয়ে গেছে, ঠিক আছে? 11,082টা হয়ে গেছে। তাহলে বাকি আর এই 1,677টা করে দিলেই ঝামেলা মিটে যায়। বিগত 4 দিন ধরে প্রোগ্রেস হচ্ছে 0। কেমন 72টা হয়েছিল, এতবার করে বলা হয়েছে, কেউ দেখেনি। তুমি তো তোমার দিদি সহায়কটা একটা বলো, সেক্রেটারিকে বলো কেন দেখলো না এটা। একটা সহায়ক ট্রিটমেন্টে গিয়েছি, সেক্রেটারি সাহেব তো আসেন না, আমি আর ম্যাডাম চালাই। আপনি সবই জানেন পঞ্চায়েতের পরিস্থিতি। লিখে দিয়ে দাও, আমি সমস্ত স্টাফেদের নিয়ে বলছি, আগে যা করেছেন ভুলে যাও, যা করতে হবে সেটা ভালো করে করে না। একদম গভর্নমেন্ট কিন্তু একদম ছাড়বে না। দায়িত্ব এবং ডিউটি ওরা সবাই করে নিয়েছে, আমি গ্রুপে দিয়েছি। ফলে একদম নিজের চাকরি নিজে বাঁচাও, কাজ সময় কাজ করে ফেলো একদম। এইটা গেল ভাতাগুলো নিয়ে। বাংলার বাড়ির 3টে কাজ, বাংলার বাড়ি নিয়ে এই রিভেরিফিকেশন আমি বলবো আজকেই শেষ করে দেওয়া। এই 4টা জিপি 1-2 হচ্ছে কি আমাদের বাংলা বাড়ি যে দ্বিতীয় কিস্তির জন্য যে ভেরিফিকেশন, এটাও ফিল্ডে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে দেওয়া, যারা ইন্টারভিউ করেছে তারা দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবে। এটাও একসময় হঠাৎ করে চাপ আসবে, কিন্তু জেলা প্রতিদিনই ধরছে। আমরা তাই বলছি যে এই সময় ফিল্ডে কাজ করার সেরা সময়। একটু গরমটা একটু কমেছে, আমি বলবো যে সকাল বিকাল করে শেষ করতে যখন হবে করে দেওয়াই ভালো, কেন আমি অযথা টেনশন চাপ নেবো। হয়ে গেল 2। 3 হচ্ছে গিয়ে আমাদের আবাস প্লাসে, PMIG আবাস প্লাসে ইকেওয়াইসি আমাদের ব্লকের টোটাল 34 জন, আমরা 29 জনে করেছিলাম, তার মধ্যে মাত্র 5 জন করেছে। 24টা বাকি রয়েছে। ইকেওয়াইসি মানে ওদের লগ ইন করে দেওয়া হয়েছে। ওই অ্যাপে গিয়ে ওই যেভাবে জব করে ইকেওয়াইসি করছি, ঠিক একইভাবে আমাদের সার্ভেয়ারদের ইকেওয়াইসি করতে হবে। জব কার্ড হোল্ডারদের যে ইকেওয়াইসি করেছিলাম, একই সিস্টেমে আমাদের PMIG আবাস প্লাসে সার্ভেয়ারদের ইকেওয়াইসি করতে হবে। এটাও আমাদের কার কটা বাকি আছে বলে দিচ্ছি আমি। 24টা বাকি, প্রায় সবারই বাকি। বেগুনবাড়ি 3টে বাকি আমাদের স্টাফেদের, কিন্তু এটা ভাবটা 1-এ 2টো, ভাবটা 2 2টো, চৈতন্যপুর 1-এর 3টে, চৈতন্যপুর 2-এর 2টো। শুধু কাপাসিয়া করেছে, কাপাসিয়া বাকি নেই। দেবকুন্ডু 2টো বাকি, মাদ্রাস 3টে বাকি, মহুলা 1-এর 3টে, মহুলা 2-এর 1টা বাকি, মির্জাপুর 1-এর 2টো, মির্জাপুর 2 হয়ে গেছে, আর সুজাপুর কোয়ালপুরে 1টা বাকি। আমাদের নিজেদের কোন কোন স্যার ভাবটা 2 এর তো শুধু আমার নামে লগ ইন, আমি তো ইকুআইসি করে দিয়েছি, 2টো বাকি কি করে থাকলো? ভাবটা 2 শুধু তো আমার নামেই হয়েছে স্যার। তোমার 2টো ডেট হয়েছে, ঠিক আছে। বাকিদের আমাদের কিন্তু ম্যাক্সিমাম সহায়ক দিয়ে করা আছে। এই সহায়কদের জিপি কর্মী কারোরই থাকবে না, জিপি কর্মী বাদ দিয়ে দেওয়া হয়েছে, সহায়কদেরই করা হয়েছে। আমি সবাইকে বলবো যে আজকেই এই ইকেওয়াইসি করে দেওয়া। আর এটা সার্ভে নিয়ে আমি বলে দিয়েছিলাম, আবার একবার বলে দিই ছোট করে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে রেয়ার, মানে একদম রেয়ার কেস হবে। কালকে পিপিটি শেয়ার করেছি। কাঁচা বাড়ির কি সংজ্ঞা পরিষ্কারভাবে দেখে নিতে বলেছি। কাঁচা দেওয়াল, কাঁচা ছাউনি। কাঁচা দেওয়ালে আছে গিয়ে ওই বাঁশ, ছিটে বেড়া, ত্রিপল দিয়ে ঘেরা বা পলিথিন দিয়ে ঘেরা, এই হচ্ছে দেওয়ালের সংজ্ঞা। একদম কাঁচা দেওয়াল, কাঁচা ছাউনি, টালির ছাউনি বা টিন দিয়ে ছাউনি আছে একদম। হ্যাঁ, অটো এক্সটেনশন যা ছিল সেটা তো আছেই একদম। কেমন
তিন চাকার গাড়ি মানে টোটোটাও তিন চাকার মধ্যে পড়েছে, ইঞ্জিন চালিত ভ্যান, একদম তিন চাকা। মানে যে একটা বাড়ি যদি টোটো থাকে, তার যদি একদম মাটি বাড়ি থাকে, সেও কিন্তু পাবে না। মানে আইন পরিষ্কার, নিয়ম পরিষ্কার, এর বাইরে আমরা কেউ যাবো না। কেন, নিজেদের লগ ইন করতে হবে। আর গভর্নমেন্ট কিন্তু এখানে খুব স্ট্রিক্ট, প্রত্যেকটা স্কিমের ক্ষেত্রে যা নিয়ম, যা আইন, যা রুল বলেছে, তার বাইরে আমরা কেউ যাবো না, তার বাইরে কিছু করবো না। কিন্তু যা করবো, যেটুকু করবো, নিয়মের মধ্যে করবো, রুল মেনে করবো একদম। ঠিক আছে? এই বলছি স্যার, KYC চেষ্টা করে করতে পারিনি, আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। চেষ্টা করেছে, ভালো চেষ্টা করো। মোবাইল আপডেট ভার্সন করো, আপডেট করো, মোবাইলের এটা আপডেট করতে হবে। ওই যেদিন জয়েন্ট সাহেব দিয়েছিলেন ওই দিনই চেষ্টা করেছি, জয়েন্ট সাহেব জানেন, ওই ফোন করেছিলাম কিন্তু হয়নি। মোবাইলটা আপডেট বলেছিল ইয়োর নাম্বার হ্যাজ নট রেজিস্টার্ড, তাই বলেছিল। ওই মোবাইল নিয়ে আজকে চলেছো, আজকে চলেছো, করে দিচ্ছি। আমাদের বিয়ে সব আছেন, বিলু আছে, করে দেবে, এখনই চলেছো। কেমন? সকালে অ্যাপসটা আরেকবার মানে আনইনস্টল করে ইনস্টল করো, ইনস্টল করে আরেকবার করো, হয়ে যাবে। আর মোবাইলটা ভার্সনটা আপডেট করো। ঠিক আছে? এই তো আমাদের আরে কোথাও সমস্যা হলে বলবে। শোনেন, তোমার এই আনারুলে হচ্ছিল না, তো আনারুলটা আমরা এখানে করে দিলাম, হয়ে গেল। এখন আবার চেষ্টা করো, এখন অ্যাপ ঠিক আছে, দেখো একবার। দরকার আনইনস্টল করে ইনস্টল করে করো, হয়ে যাবে। ফেস আইডি দিয়ে ইনস্টল করো, ফেস আইডি দিয়ে করো, আওয়াজ প্লাসে ফেস আইডি দিয়ে করো, হয়ে যাবে। কেমন? স্যার বলছি, ভাবতে একটা কেস বলছিলাম। হ্যাঁ, ওই অনেকদিন ধরে স্যার একটা কাজের মেয়ে, একা মেয়ে আর কি, বয়স্ক, মোটামুটি 40-45 বছর বয়স হবে। ওই সম্ভবত ওই হাজিদের কোনো একটা জায়গা, ওটা দখল করা জায়গা, টিনের চাল করে বাস করছে। আমি এই পরপর দুবার সার্ভে করেছিলাম, কিন্তু ওকে করিনি ওই জায়গার প্রবলেমের জন্য। ওকে কি করে দেওয়ার কোনো স্কোপ আছে? ওকে ওখানে বাড়ি করতে পারবে? হ্যাঁ, বাড়ি করতে পারবো, ওকে কেউ কিছু অবজেকশন করছে না। পাশে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলাম, বলে আমাদের কিছু বলার নাই, অনেকদিন ধরে এখানে আছে, টিনের চাল, এবং সিকিউরিটি খুব প্রবলেম ওর, মানে যে কোনো লোক যে কোনো সময় ঘরে ঢুকে যেতে পারে। তো ওটা ঘরটা দেওয়া খুব দরকার ছিল। অসুবিধা নেই, করে দেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে ওই যাদের জায়গা আছে তাদের কাছে লোকেশন লিখে দেবো। ওইটা পাবো কিনা দেখি তাহলে। ঠিক আছে, যে ওইখানে বাড়ি করতে কোনো আপত্তি নেই, আমাদের জায়গায় আপত্তি নেই, আমাকে বাড়ি করতে দেবো। ঠিক আছে, দেখছি। এখানে পর যাতে আটকে না যায়। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেক জিপিতে কম হবে এই মাসটার সময়। আমি বলবো যেটুকু আছে গরিব মানুষ মানে ছুটে গিয়েছে, সেইগুলো যেন দিতে পারি, এটি আমাদের টার্গেট। যারা বাংলার বাড়িতে বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা আগে যারা টাকা পেয়েছে, এক কিস্তি পেয়েছে, বাড়ি করেনি, এইগুলো যেন আর কোনোভাবে নতুন করে না ঢোকে। আরেকবার বলুন। যারা আবাস যোজনা কোনোভাবেই এক কিস্তি বা দুটো কিস্তি পেয়েছে, তারা যেন সেই পরিবার যেন কোনোভাবেই না ঢোকে। আচ্ছা, যেমন এই মানে প্রচুর চাপ, একসঙ্গে সমস্ত কাজ একসঙ্গে এনার্জি আমি বলছি না, এনএস সবাই রয়েছে, অনেকেই রয়েছে। তো তাদেরকে বলবো 15 ফিনান্সের চাপ আসছে সামনে, সপ্তাহে কিন্তু বড় মিটিং হবে। যতটা এগানো যায় আস্তে আস্তে করে সবটাই এগোতে হবে, আস্তে আস্তে করে এগাই। শুরুটা করি, শুরু না করলে এগোতে পারবো না। তাহলে শুরুটা যদি না করি তাহলে আমরা একই জায়গা থেকে যাবো। শুরুটা করলে তবু তাহলে আমরা আস্তে আস্তে করে এগোতে পারবো। এটুকুই বলার। অন্নপূর্ণা নিয়ে এখন থেকে চাপ দেওয়া যে অনলাইনে ম্যাক্সিমাম ফর্ম পূরণ করে দেওয়া। যারা এই মাসে টাকা পেলো তাদেরকে আগে করিয়ে দেওয়া, যারা পায়নি তাদেরকে অনলাইনে করিয়ে ভেরিফিকেশন করে আমাদেরকে দিলে আমরা অ্যাপ্রুভাল করে দেবো। আর জিবিজি রিভেরিফিকেশন আজকেই শেষ করে দেওয়া। মংলা 1, মংলা 2 বেশি আছে, আর বেগুনবাড়ি আর ভাবটা 1 রিপন 150টা শেষ করে দাও। স্যার আজকে শেষ করে দেবো স্যার। শেষ করে দাও। স্যার চেষ্টা করছি স্যার, দুদিন ধরে কিছুতেই ওটিপি আসছে না। আজকে দেখছি স্যার। আর এবার আনইনস্টল করে ইনস্টল করে দাও। ঠিক আছে স্যার। আর
আর এনএসএল ভেরিফিকেশন আছে আবার। আর বলছিলাম দেখছি আমরা এখান থেকে দেখছি যতটা করা করে দেওয়ার। এনএসিপি হবে না স্যার, এনএসিপি কে আধার কার্ড দিয়ে যারা মানে মারা গেছে, ইয়েতে যারা বাদ দিয়েছে, তাদেরকে লেটারে মার্ক দিয়ে ওদের কাছে আধার নাম্বার দিয়ে দিতে হবে, তাহলে করা যাবে। ঠিক আছে, আমি পরে কথা বলছি। ঠিক আছে, এনএসএল আমরা দেখে নিচ্ছি এখান থেকে, আমরা কেমন। এএসডি লিস্টটা তো পেয়েছি, ডিলিটেড লিস্টটা পাওয়া যাবে? ডিলিশন লিস্ট লিস্ট তোমার বলে দিই, এক একটা পার্ট পাবে কোথায়, ওই ইসিআই এর ওয়েবসাইট সাইটে গিয়ে দেখবে 16-12 একটা লিস্ট আছে, সাইটেই আছে পার্ট ওয়াইজ, অনেক বড় লিস্ট তো, ওইখানে ডিলিশন লিস্ট পেয়ে যাবে পোলিং স্টেশন ওয়াইজ 16-12। বা এমপিএসসি পোর্টালে গেলে ভোটার লিস্ট সার্চ ভোটার লিস্ট থেকে আমরা তোমরা পুরো লিস্ট পেয়ে যাবে, ডাউনলোড করে রেখে দাও, ওখান থেকে করবে। ও লাগবে পরপর লাগবে 16/12/2025 16-12-2025 ওই ডেটের একটা লিস্ট পাবলিশ হয়েছিল, সেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, কেমন। আচ্ছা, ওইটা ডাউনলোড করে পেছনে সব ডিলিশন লিস্ট আছে, ওইটুকুটা প্রিন্ট করে রেখে দাও না, সমস্ত কাজে লিখে যাবে, ওইটা বড় ডিলিশন আছে ওটা, কেমন। শুধু নাম বয়স পাবে, এপিক নাম্বার লিস্টে এপিক নাম্বার থাকবে, ফটো পাবে না। আর সিরিয়াল নাম্বারটা আছে, ভোটার সাইজের সিরিয়াল নাম্বার ওই ডেটের। ঠিক আছে, আর কিছু না করে শেষ করবো, আরো অনেকগুলো প্রোগ্রাম আছে আমার, কিন্তু একসঙ্গে যা চাপ আছে আমি বলবো সবাইকে অনলাইনে বেশি বেশি করে দেওয়া, কেমন। তাহলে শেষ করি হিসি, কেমন। ঠিক আছে। আচ্ছা স্যার।